নবীজি বাইতুল মুকাদ্দাসের মধ্যে কি করলেন? সকলবান কি করছেন? ইমামতি করছেন, যার কারণে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল সকলবান ইমামুল, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। সকলবান দিয়েছেন কে? এখন মক্কার লোকজন বলতে আরম্ভ করলেন, এটা কি সম্ভব? মানুষের কাছে যখন নবীজি যখন সকালবেলা লোকদেরকে বলতে আরম্ভ করলেন, আমি তো রাত্রেবেলা এমন একটি কাজ করছি, এইভাবে একটি সফর করছি, তখন মক্কার লোকেরা বললেন, লোকটা কি পাগল নেই? এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, কোনো ব্যক্তি যদি বলে যে একটা মানুষ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করছেন, এরপর আকাশ ঘুরে আবার জমিনে আসছেন, এই কাজটা কি তুমি বিশ্বাস করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এই কথাটা কে করছে বলো তো? এই কথাটা তুমি কার কাছ থেকে শুনছো? এমন একটি ঘটনা কে তোমাকে বলেছে? এমন সময় বললেন, তোমার নবী তো বলছেন এই কাজটা নাকি নবী আজকের রাত্রে করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমার নবী যদি বলে থাকে, আমি বিশ্বাস করলাম আমার নবীর দ্বারা এই কাজ করা সম্ভব। আর জোরে না সুবহানাল্লাহ। আমি দুনিয়ার জমিনে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বলি, কোনো ব্যক্তি যদি বলে, যেমন আমরা আসর থেকে মাগরিব এই সময়টা খুবই কম, আসর থেকে মাগরিব কি খুব কম সময়, কোনো কাজে গেলে সময় পাওয়া যায় না, যায় আস্তে আস্তেই মাগরিব। এখন আপনি এই খাল্লা দরিকান্দি এই ইউনিয়নের মানুষগুলোর ভিতরে কেউ যদি একই মসজিদে আসরের নামাজ পড়লেন, একই মসজিদে মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের পরে মসজিদের ভিতরে কথা বলতে বলতে একসময় বলে ফেললেন যে আসর নামাজটা আপনাদের সঙ্গে জামাতে পড়লাম, আসর নামাজটা পড়ার পরে আমার একটু ঢাকাতে কাজ ছিল, ঢাকার কাজটা শেষ করে অফিসে কিছু কাজ ছিল, বিভিন্ন জায়গায় কিছু কাজটা শেষ করে আমি আবার আপনাদের সঙ্গে মাগরিবের নামাজটা পড়লাম। তখন এই কথাটা কে বিশ্বাস করবে? সকলে কেউ বিশ্বাস করবে? কই লোকটা পাগল, বলি কি আসর মাগরিব আর এই খাল্লা থেকে এই বাঞ্ছারামপুর অথবা বিভিন্ন জায়গায় এই ঢাকার রাস্তায় উঠে আবার আস্তে আস্তেই তো টাইম শেষ, আবার ঢাকা যাবে, ঢাকা গিয়ে অফিসে কাজ করবে, কাজ শেষ করে আবার আসবে, এর ভিতরে আসর থেকে মাগরিব, এটা কি সম্ভব নেই? এই পৃথিবীর জমিনে কেউ তো বিশ্বাস করবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাশের ভ্রমণ বাদ দেন, যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের সময় হয়, তাহলে আসা যাওয়া কয় মাস? 2 মাস। আর নবী তো বললেন রাতের একটা অংশ, আল্লাহ তো কোরআনের ভাষায় বললেন লাইলুন, রাত্রের একটি অংশে নবীকে নিয়ে দিলেন গভীর রাত্রে, গেলেন আবার আসলেন, আসার পরে নবীজি বলতেছেন বিছানাও গরম, অজুর পানি গড়াচ্ছে। জোড়া সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো যা অবস্থা ছিল সেই অবস্থায় নবীজি কত উপরে গেলেন, কোথা থেকে আসলেন, পুরা জগৎটার দিকে চিন্তা করলে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ, আমরা জানি আদম আলাইহিস সালাম জমিনে আসছেন, দুনিয়ার জমিনে নবুয়তের কাজ করার পরে ওনার ইন্তেকাল হলো, দাফন হলো। আপনার নবী আমার নবী হাদিসের ভাষায় বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আমি যখন প্রথম আকাশে গেলাম, প্রথম আকাশে গিয়ে আমার আদম নবীর সঙ্গে সাক্ষাৎ। আর জোরে সুবহানাল্লাহ। প্রথম আকাশে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ? আদম নবীর সঙ্গে। তাহলে আদম নবী প্রথম আকাশে কিভাবে গেলেন? আদম নবীর কবর তো দুনিয়ায়, এখানে আদম নবীর কবর কোথায়? সকলে বলেন আদম নবীর কবর কোথায়? দুনিয়ায়। আর নবীজি বলতেছে আমি দেখলাম কোথায়? প্রথম আকাশে। জোরে সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের, আল্লাহ পাক বলেন আমার নবীর মেরাজের ঘটনাটা পুরোটাই মুজিজা আর মুজিজা। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ।